দেখুন, স্থানীয় বাংলা সংবাদ আপনাদের শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। গত 23 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। বর্তমান সংসদ গঠিত হয়েছে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে 209টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 76টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে 68টি আসন। বিশ্ব কিডনি দিবস আগামীকাল। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক নেফ্রোলজি সোসাইটির উদ্যোগে 2006 সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও পালিত হবে দিবসটি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2026 জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট 400 নম্বরে হবে। নতুন নীতিমালার আলোকে 2026 সাল থেকে বৃত্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। তবে বিশেষ ব্যবস্থায় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাও এই নীতিমালার আলোকেই অনুষ্ঠিত হবে। নীতিমালা অনুযায়ী এই বছর বৃত্তি পরীক্ষা মোট 400 নম্বরে হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর প্রাথমিক বিজ্ঞান সমন্বিত বিষয়ের প্রতিটিতে 100 নম্বর করে বরাদ্দ থাকবে। প্রতিটি বিষয়ের জন্য 2 ঘণ্টা 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। বৃত্তি পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে একজন শিক্ষার্থীকে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সমাগত। ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত নগরবাসী। পোশাক সহ অন্যান্য পণ্যের বাজার জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। নগরীর অভিজাত বিপণী ভবন, মার্কেট কিংবা ফুটপাত সবখানেই এখন লোকারণ্য। কেনাকাটাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নগর জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের বিপণী বিতান, গুরুত্বপূর্ণ মোড় আর সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ টহল। প্রতিটি বিপণী বিতানে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারীদের যাতে হয়রানির শিকার হতে না হয় এজন্য সব বিপণী বিতানেই রয়েছে নারী পুলিশ সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। প্রিয়জন সান্নিধ্যে ঈদ উদযাপনের লক্ষ্যে ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছে। এদিকে মৌলভীবাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান ও শপিং মলগুলোতে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। গত কয়েক বছরের তুলনায় বেচা কেনা বেশি হবার আশা ব্যবসায়ীদের। সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখরিত এখন বিপণী বিতানগুলো। পবিত্র রমজান উপলক্ষে সিলেটে কম দামে গরুর মাংস, ব্রয়লার মোরগ, দুধ ও ডিম বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নগরীর কয়েকটি নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে 650 টাকায়। এছাড়া ড্রেসিং ব্রয়লার মোরগ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 245 টাকায়। প্রতি লিটার গরুর দুধ 80 টাকা এবং প্রতি পিস ডিম 8 টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত নগরীর মির্জাজঙ্গাল পয়েন্টে এবং দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্দর বাজারের কোর্ট পয়েন্ট এলাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযানে জেলা শহরের বিভিন্ন স্থানে অনিয়মের দায়ে 13টি প্রতিষ্ঠানকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করেন। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল ইফতারের সন্ধে 6টা 1 মিনিটে এবং সেহরির শেষ সময় ভোর 4টা 46 মিনিটে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 58%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 4 মিনিটে এবং অস্ত যাবে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।